বনবাসে থাকাকালীন ভগবান শ্রীরামচন্দ্র একদিন তার পর্ণ কুটিরে বিশ্রাম করছিলেন। তখন মা সীতা দেবী ভগবান শ্রীরামচন্দ্রের চরণ সেবা করছিলেন। সেই মুহূর্তে সীতা দেবী দেখতে পান যে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে অনেক কাঁটা ফুটে আছে এবং তিনি ভাবেন এতে প্রভু অনেক কষ্ট পাচ্ছেন। সেটা ভেবে যখনই তিনি সেই কাঁটাগুলোকে তুলে ফেলে দিতে যাচ্ছেন, তখন ভগবান রামচন্দ্র বাধা দেন। সীতা দেবী বলেন, হে প্রভু, এই কাঁটাগুলো কিন্তু আপনাকে অনেক কষ্ট দিচ্ছে, এগুলো আপনার ব্যথার কারণ হতে পারে। তখন ভগবান শ্রীরামচন্দ্র উত্তর দেন, আমার চরণের আশ্রয় যারা গ্রহণ করেছে তাদেরকে আমি কখনোই কোনো রূপেই পরিত্যাগ করতে পারবো না, তারা যতই আমাকে কষ্ট দিক, যতই ব্যথা দিক। তো এই হচ্ছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের গুণাবলী। ভগবান যে কত কৃপাময় তা আমাদের ধারণার বাইরে। একটা সামান্য কাঁটাকে নিয়ে তার ভগবানের এত সুন্দর ভাব। তো আমরা যদি ভগবানের শরণাপন্ন হই, ভগবানের দিব্য নাম জপ করি, ভগবানের সেবা করি, তবে অবশ্যই ভগবান আমাদের আগলে রাখবে। আগামী 27শে মার্চ শুক্রবার রাম নবমী তিথি মহামহোৎসব। এই দিনটি অত্যন্ত শুভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত সনাতনীদের কাছে। এই দিনে ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যাতে রাজা দশরথের গৃহে তার 3 ভাই সহ আবির্ভূত হন। এটা কোনো নর্মাল প্রক্রিয়াতে কোনো জন্মগ্রহণ করেনি। তিনি ভগবান, তিনি পরমেশ্বর ভগবান, তাই শাস্ত্রে বলা হয় আবির্ভূত হন। ভাগবতম থেকে জানতে পারি যে ভগবান মহাবিষ্ণু নিজেকে চতুর্থ অংশে বিভক্ত করে 4 ভাই মানে ভগবান শ্রীরামচন্দ্র, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন রূপে আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। ভগবানের এই ধরাধামে আবির্ভূত হওয়ার মুখ্য 3টি কারণ রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সেটা ভগবদ গীতায় মেনশন করছেন। কি বলছেন? যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। যে সাধুদের বা শুদ্ধ ভক্তদের পরিত্রাণ করার জন্য, রক্ষা করার জন্য, দুষ্কৃতদের বিনাশ করার জন্য, দুষ্ট লোকদের মারার জন্য, সমাপ্ত করার জন্য, আর ধর্ম সংস্থাপনার্থ ধর্মকে পুনরূপে স্থাপিত করার জন্য, ধর্মকে রক্ষার্থে আমি বারংবার অবতীর্ণ হই এই ধরাধামে। ভগবান শ্রী রামচন্দ্রের ব্যাপারে দেবাদিদেব মহাদেব কি বলছেন? যখন মা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেন যে হে প্রভু, আপনি সর্বদা কার নাম জপ করেন, কার গুণকীর্তন আপনি করেন, তাহলে তখন মহাদেব বলছেন মাতা পার্বতীকে যে আমি পরমেশ্বর ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের ধ্যান করি, তারই নাম উচ্চারণ করি, তারই নাম জপ করি। ভগবান শ্রী রামচন্দ্র হচ্ছেন আনন্দময়, আর তিনি আবির্ভূত হয়েছিলেন বদ্ধজীবকে উদ্ধারের জন্য। আর তার লীলা শ্রবণে, তার নাম গ্রহণে বদ্ধজীব আনন্দিত হয় আর এই জড়জগতের কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে, পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারে। তাই ভগবানের যে নাম, সেই নামের মহিমা দেব মহাদেব বর্ণনা করছেন। সেখানে শাস্ত্রে বর্ণনা করছে যে একবার রাম নাম উচ্চারণে সহস্র বিষ্ণু নাম উচ্চারণের ফল লাভ হয়। সংহিতায় বর্ণনা করা হচ্ছে যে এই রামনবমী পালন করলে মাতৃগর্ভে আর আসতে হয় না। এই ত্রিতাপ যে পাপ সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। খুব সহজেই ভগবান রামচন্দ্রের প্রিয় হওয়া যায়, ভগবান শ্রী রামচন্দ্রের ধামে ফিরে যাওয়া যায়। তো এখন প্রশ্ন, এই দিনটি আমরা কিভাবে উদযাপন করব? তো শ্রীল প্রভুপাদ এখানে ব্যাখ্যা করেন যে এই সমস্ত তিথিতে, যেমন ভগবানের আবির্ভাব তিথিতে ভক্তদের স্বীকৃতি অর্জন করা উচিত। কিরকম? যে দান করার মাধ্যমে, তপস্যার করার মাধ্যমে আর যজ্ঞের মাধ্যমে একজন ভক্ত স্বীকৃতি লাভ করেন। তো এই কলিযুগে দান কি করব? দান হচ্ছে ভগবানের ধর্মক্ষেত্রে বা ভগবানের সেবার জন্য দান। কি রকম? যে কোনো মন্দিরে আমি ভগবানের মন্দিরটা ডেকোরেশন করছি বা ভগবানকে সাজাচ্ছি কি দিয়ে? ফুল দিয়ে। তো সেই ফুলের জন্য আমি স্পন্সরশিপ করলাম, ভগবানের ভোগ রন্ধনের জন্য যা যা দরকার আমি দিলাম। তো এইরকম ভাবে আমরা দান করতে পারি। তারপরে হচ্ছে যজ্ঞ হচ্ছে কলিযুগে একমাত্র হরিনাম যজ্ঞের কথা উল্লেখ রয়েছে। তাই আমাদের যতটা সম্ভব অধিক বেশি পরিমাণে আমাদের হরিনাম জপ করা উচিত। কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র অধিক পরিমাণে জপ করা উচিত এই তিথি। আর তপস্যার কথা বলা হয়েছে। কি তপস্যা? যে ভগবানের প্রীতি বিধানের জন্য আমাদের তপস্যা করা হয়েছে। সেই তপস্যাটা হচ্ছে উপবাস।
প্রধানত দুপুর 12টা পর্যন্ত আমাদের উপবাস অবশ্যই থাকা উচিত। নির্জলা উপবাস করলে খুব ভালো। যারা পূর্ণ দিবস উপবাস করতে চান, অধিক উন্নত মানের ব্রত, এটা করতেই পারেন। আর অনেকে অনুকম্পা প্রসাদ গ্রহণ করতে পারেন, মানে যেমন একাদশীর দিনে আমরা যেটা গ্রহণ করি, যে আলুর সবজি বা দুধ, ফল, এগুলো পালন করতে অসমর্থ হলে দুপুর 12টা পর্যন্ত উপবাস করুন, তারপর নর্মাল প্রসাদ গ্রহণ করতে পারেন। এই শুভ দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের চরণে পুষ্প নিবেদন করা উচিত। মঙ্গল আরতি যদি অবশ্যই করা হয় খুব ভালো। তারপর ভগবানের জপ করা উচিত, কীর্তন করা উচিত, আর রামায়ণ শ্রবণ করা উচিত, রামায়ণ পাঠ করা উচিত। যদি রামায়ণ না থাকে তো আমরা মহাভারত বা শ্রীমদ্ ভাগবতম বা ভগবদ গীতা যথাযথ পাঠ করতে পারি, আমরা শ্রবণ করতে পারি। এরপর দুপুর 12টায় ভগবানের অভিষেক করা উচিত। বিগ্রহ থাকলে বিগ্রহের অভিষেক করা হচ্ছে। অভিষেক করতে পঞ্চামৃত, পঞ্চগব্য অবশ্যই প্রয়োজন। যাদের বিগ্রহ নেই বাড়িতে, তারা মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করতে পারে, অথবা বাড়িতে যারা অভিষেক নিজেরাই করতে চান, তারা ভগবান শ্রী রামচন্দ্রের আলেখ্যকে বসিয়ে রেখে সেখানে আমরা বাড়িতে আয়োজন করতে পারি। দুধ, ঘি, মধু, দই, মিশ্রি, জল, ফলের শরবত দিয়ে আমরা ভগবানকে অভিষেক করতে পারি। এরপর আরতি করে ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটা 3 বার উচ্চারণ করে পুষ্পাঞ্জলি দিয়ে তবে আমাদের প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবান শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি হলো: শ্রীরামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ। এই মন্ত্র উচ্চারণের পর এরপর যোগ করতে হবে এষো সচন্দনা গন্ধপুষ্পে শ্রীরামচন্দ্রায় নমঃ। এইরূপ ভাবে 3 বার ভগবান শ্রী রামচন্দ্রের চরণে পুষ্প নিবেদন করা উচিত। একজন ভক্তের কি ভাব থাকা উচিত যে ভগবানের প্রতি এবং ভগবানের দিব্য নামের প্রতি। যে আপনারা সকলেই জানেন যে শক্তিশাল বাণের দ্বারা যখন লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে, অজ্ঞান হয়ে যায়, যখন বাঁচার আশা থাকে না, যখন ভগবান শ্রী রামচন্দ্র লক্ষণকে নিজের কোলে আগলে রাখে এবং বৈদ্য জানায় যে সঞ্জীবনী বুটি না আনতে পারলে লক্ষণকে আর বাঁচানো যাবে না, তখন হনুমানজি সেই সঞ্জীবনী বটি আনতে গেছিলেন এবং তিনি সেই সময় উর্মিলার সাথে দেখা করেন, তাকে সবিস্তারে সমস্ত ঘটনা বলেন। এই ঘটনা শোনার পরেও যে তার হাজবেন্ড এতটা কমপ্লিকেটেড সিচুয়েশনে আছে যে তার বাঁচার আশা অনেকটাই কম, উর্মিলার কাছে এটা অবিশ্বাস্য মনে হয় এবং তিনি সেটা হনুমানজিকে জানান। হনুমানজি অবাক হয়ে জিজ্ঞেস করেন যে মাতা উর্মিলা, আপনার এরূপ মনোভাবের কারণ কি? আমি তো নিজে যাচ্ছি সঞ্জীবনী আনতে, অলরেডি বৈদ্য আমাদেরকে বলেছে যে তিনি সংকটে আছেন। তখন উর্মিলা দেবী উত্তর দেন যে আমার স্বামী যার কোলে এখন নিজের মাথাটা রেখে বিশ্রাম করছেন না, সেই জায়গা থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ তাকে ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। কারো দুঃসাহস নেই, না মহাকালের আছে, না ব্রহ্মাজির আছে, না বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শক্তির রয়েছে, না যমরাজের আছে। যিনি স্বয়ং রামচন্দ্রের আশ্রিত, যিনি ভগবান শ্রী রামচন্দ্রের দ্বারা প্রোটেক্টেড, তার কোনো ক্ষতি হতে পারে না। অতএব আমি চিন্তিত নই। এই ঘটনা বা এই লীলা আমাদের শিক্ষা দেয় যে ভগবানের নামের প্রতি আমাদের কতটা দৃঢ় বিশ্বাস থাকা উচিত, ভগবানের প্রতি আমাদের কতটা বিশ্বাস থাকা উচিত। এই বিশ্বাস যদি আমরা রাখতে পারি আর সেইভাবে আচরণ করি, তবেই আমাদের জীবনটা ধন্য হবে। তো আপনাদের সকলকে রামনবমী উপলক্ষে শুভেচ্ছা জানাই। এই সুযোগটি গ্রহণ করুন, আপনারা উপবাস করুন এবং অত্যধিক পরিমাণে ভগবান শ্রী রামচন্দ্রের জয়ধ্বনি করুন, ভগবান শ্রী রামচন্দ্রের নাম নিন। আপনাদের জীবন অবশ্যই ব্লিসফুল হবে, সাকসেসফুল হবে এবং আমরা অবশ্যই শ্রীরামচন্দ্রের কৃপা লাভ করব। জয় জয় শ্রীরাম। মর্যাদা পুরুষোত্তম ভগবান কি জয়, শ্রী রামচন্দ্র ভগবান কি জয়। হরে কৃষ্ণা।